ভেরি গুড মর্নিং, হাই হ্যালো, নমস্কার, গুড মর্নিং ফ্রম ল্যাথকো ফ্রি লাইফস্টাইল। তো কেমন আছো সবাই? আজকে ডে 13, মানে 13 তারিখ আজকে। লাইফস্টাইল ব্লগের 13 দিন হয়ে গেল লাইফস্টাইল ব্লগ করছি। কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট বক্সে জানিও। এখানে মনে হয় আমার ক্যামেরাতে কিছু একটা স্ক্র্যাচ বা কিছু লেগেছে ভাই। আইফোন 15 প্রো ভাই, একটা স্ক্র্যাচ লাগলে আমার বুকে স্ক্র্যাচ লাগবে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, চলো। প্রথমে খেয়ে নিই, কারণ আজকে একটু বাড়িতে কাজ হচ্ছে, সেই কারণের জন্য একটু লেট হয়ে গেল। বাড়িতে দুই ঘরে দুটো দরজা লাগাচ্ছি, সেই কারণের জন্য একটু লেট হয়ে গেল। চলো দেখাচ্ছি তোমাদের। এই ঘরে একটা দরজা, দরজা, আর এই ঘরে একটা দরজা, দুটো দরজা লাগানো হচ্ছে আপাতত। লিও, গুড মর্নিং। ঠিক আছে ঠিক আছে, ছো 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 তুমি ছো, তোমার সোনা বাবা, তোমার সোনা বাবা, তোমার সোনা বাবা, ওরে বাবা রে। যাও শো শো বাবা, সোনা বাবা না তুমি? দিয়ে ওর কাজ লোকের দিগালগুলো কি করেছে, আমার নতুন দিগালগুলো কি করেছে ছনটা তো। তো এই হচ্ছে আজকে খাবার, ভাত, এখানে পালং শাক, এখানে উচ্ছে ভাজা দিয়েছে, আর এখানে রয়েছে মাছ, পার্শে মাছ। আর কালকে মা চিকেন করেছিল, তো কালকে তো খাওয়া হয়নি সারাদিন। যেহেতু কালকে ব্লগটা যারা যারা দেখোনি তারা তারা দেখে নাও প্লিজ। কালকে ব্লগটা দারুণ হয়েছে। তো সারাদিন সেলিব্রেশন হয়েছে, রাতে অর্পণের মেয়ের জন্মদিন, সকালে উজ্জ্বলের ছেলের জন্মদিন। বেশ ভালো কেটেছে কালকের দিনটা। আজকে জানি না আমি কী অ্যাক্টিভিটি করব, কি তোমাদের দেখাবো, কোনো প্ল্যান নেই আপাতত। আজকে কোনো শ্যুটও নেই। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আসছি পরে। অলরেডি কাজ চলছে, ওই জন্যই আজকে বাড়িতে এসে করার জন্য। লাইফস্টাইল ব্লগটা একটু ছোট হয়েছে বিকজ আজকে কোনো অ্যাক্টিভিটি ছিল না, আজকে জাস্ট বাড়িতেই ছিলাম। এখন আমরা ডিনার করতে বসেছি, এখন জাস্ট ডিনার করে তারপরে কিছু কথা আছে যেটা তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। দেন ওকে, তো ডিনার করে আসলাম, ডিনার জাস্ট শেষ হলো, রাতের খাবার শেষ হলো। তো আজকে লাইফস্টাইল ব্লগটা একটু ছোট হয়েছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আজকে সারাদিন যা করেছি, আই থিঙ্ক তোমাদের দেখিয়েছি। আজকে অ্যাকচুয়ালি ঘরের দুটো দরজা বাকি ছিল, সেই দুটো দরজা লাগানো হলো। তো সারাদিন ওর মধ্যেই চলে গেল, তার জন্য আজকে কোথাও শুটেও বেরোতে পারলাম না। সেই কারণের জন্য, কারণ বাড়িতে কাজ হলে থাকতে হয়, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আজকে সেরকম কোনো প্ল্যানও ছিল না, যেহেতু কালকে আমরা যাচ্ছি হচ্ছে অশোকনগর। অশোকনগর আমাদের নারায়ণ জেঠু, অশোকনগরের অনেক বড় একটা উৎসব হচ্ছে 12 তারিখ থেকে, যেটা শুরু হয়েছে। তো কালকে আমরা উপস্থিত থাকছি, আমি, উজ্জ্বলদা, আমেরিকান দাদা, আমাদের অর্পণ হ্যাংলাবাজ, আমাদের অমিত দা, তার সাথে সাথে আরও অনেকে, সবাই মানে অনেক ফুড ব্লগাররা কালকে উপস্থিত থাকছি। তো ঠান্ডা প্রচুর লেগেছে, সিরিয়াসলি বলছি। মানে আমার সত্যি কথা বলতে ঠান্ডাটাই পছন্দ। মানে কার কার আমার মতো ঠান্ডা পছন্দ প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমার সত্যি কথা ঠান্ডাটাই পছন্দ, আর ঠান্ডাটা প্রচুর লেগেছে, এই কারণের জন্য মাথাটা ভার হয়ে গেছে। তার জন্য আজকে একটু এনার্জিটা আই থিঙ্ক কম এসছে, তোমাদের আমি কম দেখাতে পেরেছি এনার্জিটা। আজকে যে টপিকটা নিয়ে একটু কথা বলবো ভাবছিলাম, সেটা হচ্ছে আমরা যে ফুড ব্লগিং করি, ঠিক আছে। আমি জাস্ট শুনছিলাম অনেকের মুখে, এখনো অবধি আমাদের মানে দেখা হয়েছে এরকম কেউ বলেনি যে তোমরা কি করছো। সবাই সাপোর্ট করে, সবাই ভালোবাসে। দেখো আমরা যে ফুড ব্লগিং করি না, অ্যাকচুয়ালি আমরা যত ছোট ছোট স্ট্রিট ফুডে যত ছোট ছোট দোকানদারকে আজকে এমন জায়গা থেকে এমন জায়গা পৌঁছে দিচ্ছি, শুধু আমি বলছি না, ফুড ব্লগিং যারা করে, ঠিক আছে। তো সেই দোকানদারগুলো সবসময় অ্যাপ্রিসিয়েট করে, যেমন উজ্জ্বল দা, আমেরিকান দাদা, আমাদের ব্যারাকপুরের B3, আমাদের দিবাপি, দাদা বৌদি অবভিয়াসলি দাদা বৌদি এমনি ফেমাস, বাট তাও তাও অ্যাপ্রিসিয়েট করে ফুড ব্লগারদের। যে সোশ্যাল মিডিয়া ভিডিও আসার পর তাদের কতটা সেল বেড়েছে, ঠিক আছে। আজকে উজ্জ্বলদার কতটা সেল বেড়েছে, আমেরিকান দাদা কতটা সেল বেড়েছে, ডিবাপির কতটা সেল বেড়েছে, আমাদের দাদা বৌদি কতটা সেল বেড়েছে, আদার্স যত বিরিয়ানির দোকান আছে। এমনি এমনি বিরিয়ানির দোকান বা যে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে যখন ওপেন হয়, তো এমনি এমনি তারা ফুড ব্লগারদের নিমন্ত্রণ করে না, ঠিক আছে। তারা চাইলে বড় বড় সেলিব্রিটিও আনতে পারতো, তাই তাতে তাদের হয়ে যেত, হতো না, হতো তো। কিন্তু তারা কিন্তু ফুড ব্লগারদেরই ইনভাইট করে। আর এই ফুড ব্লগারদের কাজ কিন্তু
তাদের মানে পাবলিকের মধ্যে এই ফুড ব্লগারের কাজ একটাই, যে এই জিনিসটাকে তুলে ধরা। আজকে মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি ল্যাথখোর ফুডি তুলে ধরেছে, তার জন্যই সবাই জানতে পেরেছে। ল্যাথখোর ফুডির মতন প্রত্যেক কটা ফুড ব্লগার, আজকে হ্যাংলাবাজ হয়ে যাক, আজকে ফুড পিপল হয়ে যাক, আজকে মানে যে কোনো ব্লগার, আমি সব ব্লগারের কথা বলছি, আহ, মানে সবাই, তারা যখন আমরা আমরা যখন এই উজ্জ্বলদার বিরিয়ানিটা মানুষের পাবলিকের মধ্যে তুলে ধরেছি, আজকে জাপান বলো, আজকে দুবাই বলো, কুয়েত বলো, কাতার বলো, আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল আসো, কোচবিহার, তারপরে জলপাইগুড়ি, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কত মানে আমাদের এইদিকে রানাঘাট থেকে শুরু করে এইদিকে বনগাঁ থেকে শুরু করে কত সাউথে, কত ক্যানিং থেকেও লোক এসছে, তারপরে বকখালি থেকে লোক আসে। তো এই মানুষগুলো যখন আসে না, এই মানুষগুলো যখন আসে আর এসে বলে, দাদা তোমার ভিডিও দেখে আসলাম, দাদা হ্যাংলাবাজের ভিডিও দেখে আসলাম, দাদা ফুড পিপলের ভিডিও দেখে আসলাম, দাদা আদার্স ব্লগারের ভিডিও দেখে আসলাম, তো এই জিনিসটাই হচ্ছে সব থেকে বড় প্রাপ্য। আমরা ভিডিওটা করি, আমরা ব্লগিংটা করি এই কারণের জন্যই, যাতে মানুষ আরো নতুন নতুন খোঁজ পায় খাবারের, ঠিক আছে? সেই কারণের জন্যই কিন্তু ফুড ব্লগারদের মানুষ নিমন্ত্রণ করে, আমার দোকানে আসো, আমার দোকানে এসে একটা ভিডিও করো। এবার আমি আসি টাকা পয়সার দিকে, যেটা হচ্ছে আজকে ফুড ব্লগাররা কেউ 5,000 নিচ্ছে, কেউ 10,000 নিচ্ছে, কেউ 15,000 নিচ্ছে, এমনও ফুড ব্লগার আছে 40,000 টাকা কাজ করে, 40,000 টাকার নিচে একটা টাকাও নেয় না, 40,000 টাকা, সিরিয়াসলি, ঠিক আছে? তাহলে এবার আমি একটা কথা বলি, আজকে যদি আমি 5,000 টাকা নিই, বা সে 40,000 টাকা নেয়, কেউ 10,000 টাকা নেয়, কেউ 20,000 টাকা নেয়, এবার আমি একটা কথা বলি, মানুষ যে বলে এদেরকে আবার টাকা দিয়ে ডাকে, এদেরকে টাকা দিয়ে ডাকে না। দেখো, অ্যাকচুয়ালি আমাদের কাজ হচ্ছে ভিডিও প্রমোট করা, মাইন্স দোকানটাকে প্রমোট করা, দোকানটাকে পাবলিকের কাছে ছড়িয়ে দেওয়া, তার জন্য তো একটা উপার্জন লাগে আমাদের। ফুল টাইমই কাজ আমাদের এটা, ফুল টাইম আমার বাই প্রফেশনই ফুড ব্লগিং করা, বা ট্রাভেল ব্লগ করা, বা মানে লাইফস্টাইল ব্লগ করা, যেটা তোমরা দেখছো ল্যাথকুফরি লাইফস্টাইল। তো আমার কাজটা হচ্ছে এটাই, আমার প্রফেশনটা এটাই। আমি উইপ্রো লেফট করে আমি আমার আমার যেটা আমি যেটা ভালোবাসি, আমি যেটা ভালোবাসি ব্লগিং করতে, সেই লাইনে এসছি। তো আমি যে কাজটা করছি আজকে, আমি যে দোকানটাকে মানুষের কাছে, পাবলিকের কাছে ছড়িয়ে দিচ্ছি, তার জন্য তো আমার একটা নির্দিষ্ট উপার্জন লাগে, আমার মতন প্রত্যেক কটা ফুড ব্লগারই লাগে। কারণ সবারই ঘর সংসার আছে, সবারই পেট আছে, সবাই পেটের দায়াতেই ভিডিও করতে আসে, ঠিক আছে? প্রথম প্রথম যতই মানুষের শখে ভিডিও করুক, সবাই পেটের দায়াতেই ভিডিও করতে আসে। দিনের শেষে এসে কেউ তোমাকে 10 টাকা দিয়ে বলবে না ভাই দুটো বিস্কিট কিনে খা, মাসের শেষে কেউ এসে বলবে না 100 টাকা দিয়ে এই সংসারের এই কাজটা করিস, কেউ বলবে না। বাট নেগেটিভ কমেন্টে সবাই নেগেটিভ করবে, সবাই গালাগালি করবে, সবাই তোমাকে দেখে হিংসা করবে, কিন্তু কারোর সাহস নেই মাসের শেষে এসে 100 টাকা দিয়ে বলবে তুই সংসারের কাজে লাগা। আরে ভাই, এটা কেউ কাজ, ফুড ব্লগিংটাও একটা কাজ। আজকে আমাদের কলকাতার, আমি জানি না কেন এই জিনিসটা মাথায় ঢোকে না কিছু কিছু পাবলিকের, কিন্তু অনেকে অনেকে ভাই, আমার 90% মানুষ আমাকে সাপোর্ট করে, 10% না করলে আমার কিছু আসে যায় না। নেগেটিভিটি থাকা ভালো, নেগেটিভ তো থাকবেই, 90% মানুষ আমাকে সাপোর্ট করে। মুম্বাইতে চলে যাও, দিল্লিতে চলে যাও ভাই, বাই প্রফেশন আজকে ক্যারিমিনাটি, আজকে ভুবন বাম, আজকে মুম্বাইয়ের কায় নিখিল, MSK, এইসব নাম শুনেছো কোনো? শোনোনি তোমরা তো, এই আমাদের এই মানে কলকাতা থেকে বেরোয়নি তো শুনবে কি? এরা এক একটা লেভেলের, ইউটিউবে এক একটা লেভেলের, আজকে ইউটিউব থেকে এত টাকা আর্ন করেছে, যে আজকে সেলিব্রিটি তো ছেড়েই দাও, একটা আচ্ছা আচ্ছা সেলিব্রিটির সামনে, মানে এদের সামনে আচ্ছা আচ্ছা সেলিব্রিটি কিছুই না, ঠিক আছে? তো আমি একটাই রিকোয়েস্ট করি, যে হ্যাঁ ভালো নাই লাগতে পারে তোমার, আমার ভিডিও ভালো না লাগতে পারে, তুমি স্কিপ করে চলে যাও, তুমি গালাগালি দাও, কিন্তু কাউকে মা বাবা তুলে গালাগালি করছো, এটা তো মানায় না ভাই। তোমার মান সম্মান নাই থাকতে পারে, তোমার মা বাবার তো মান সম্মান আছে, তাদের কথা একটু ভাবো, তাদের কথা ভেবে একটু বলো। এর থেকে বেশি কিছু আমি আর বলবো না, কারণ মানুষকে বলে আমি বোঝাতে পারবো না, ঠিক আছে? আমার কাজ ফুড ব্লগিং, লাইফস্টাইল ব্লগিং, ট্রাভেল ব্লগ করার, আমি এটা করব, আমার এটা ভালো লাগে, আমি এটা থেকে ইনকাম করি, তো ব্যাস, আমার সংসার এটাতেই চলে। আমার
সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানুষকে ভিডিও শেয়ার করা, মানুষকে ভালো ভালো খাবার দেখানো। আমি একটা দোকানে 10 বার ভিডিও করি, একটা দোকানে 100 বার ভিডিও করি, সেটা ব্যক্তিগত আমার ইচ্ছা। এবার আমি বলি, আমি উজ্জ্বলার ভিডিও এতবার করি, আমি আমেরিকান দাদার ভিডিও এতবার করি। এক্স্যাক্টলি আজকে মুম্বাই, দিল্লি, নয়ডা, গুড়গাঁও, বেনারস, তারপরে বেরহামপুর, উড়িষ্যা, সব জায়গার ভিডিও করেছি। কেউ দেখেছে? কেউ দেখেনি। কেন বলো তো? ওই ভিডিওগুলো না ভাইরাল হয়নি, ওই ভিডিওগুলো কেউ দেখেনি, ফেসবুক তাই তোমাদের রিকমেন্ডেশনে পাঠায়নি, তার জন্য কেউ দেখেনি। কিন্তু দেখো উজ্জ্বলদার ভিডিও, আমেরিকান দাদার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ, তার জন্য দেখছে। এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। এটা যত তাড়াতাড়ি কলকাতার মানুষ, ওয়েস্ট বেঙ্গলের মানুষ বুঝতে পারবে, আই থিঙ্ক প্রত্যেক ঘরে ঘরে এক একটা করে কন্টেন্ট ক্রিয়েটার, এক একটা ফুড ব্লগার, এক একটা লাইফস্টাইল ব্লগার থাকবে। এখন সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আরামসে তুমি তোমার লাইফটা একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যেতে পারো। আমিও জীবনে কোনোদিন ভাবিনি যে মাহাদেবের আশীর্বাদে আমি এই জায়গায় আসতে পারবো, কিন্তু নিজের মনে ইচ্ছা থাকতে হবে, একটা জুনুন থাকতে হবে। আমিও তো ল্যাথকো ফ্রি লাইফস্টাইলটা কতদিন হলো খুলেছি, 1-2 মাস হয়েছে খুলেছি, 230টা ফলোয়ার্স হয়েছে, তাই বলে কি আমি গিভ আপ করে দিয়েছি? আমার তো ল্যাথকোর ফুডিতে 4 লাখ ফলোয়ার্স, 4,20,000, তা আমি কি গিভ আপ করে দিয়েছি? একদম না। কোনো কিছুই একদিনে হয় না, তার জন্য সময়টা দিতে হয়। আজকে উজ্জ্বলদা একদিনে দাঁড়ায়নি, আজকে আমেরিকান দাদা একদিনে দাঁড়ায়নি, তারা সময় দিয়ে এই জায়গাটা এসছে, তার জন্য এই জায়গাটা দাঁড়াতে পেরেছে। তো দেখো, যাদের বাজে কমেন্ট করে তারা বাজে কমেন্ট করবে, সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু যারা ভালো কমেন্ট করতে চায় তারাও ভালো কমেন্ট করতে চায় না, কারণ ওই বাজে কমেন্টের জন্য। দেখ, দেখা যাদের সাথে হয় তারা একটা হাত মানে মানে হাত মিলে একটা জড়িয়ে ধরে, বলে ভাই খুব ভালো করছিস, একটা সেলফি তোলে, তাদের সাথে দেখা হয়, আমাদের খুব ভালো লাগে। ব্যাস এইটুকুই বলার ছিল আজকে ব্লগে। তো কালকে দেখা হচ্ছে অশোকনগরে, সবাই এসো অশোকনগরে, যে বড় অনুষ্ঠানটা হচ্ছে, সবার সাথে দেখা হবে। চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি। ল্যাথকো ফ্রি লাইফস্টাইলকে যদি না ফলো করে থাকো তাহলে কি করছো বস, তাড়াতাড়ি ফলো করো। দেখা হচ্ছে কালকে ব্লগে, কালকে লাইফস্টাইল ব্লগে। টাটা, গুড নাইট। আর লিও ওখানে ঘুমাচ্ছে, লিও ঘুমিয়ে পড়েছে। গুড নাইট লিও।